বেহেশতবাসীদের খিদমতের জন্য ৩ শ্রেণীর খাদেম থাকবে, যথা ফেরেশতা, হুর ও গিলমান। মুমিনদের যে সকল ছেলে অল্প বয়সে মৃত্যুমুখে পতিত হয়েছে তারাই গিলমান নামে পরিচিত হবে। এরা অপূর্ব সাজে সজ্জিত হয়ে বেহেশতীদের খিদমতের জন্য বেহেশতের সর্বত্র ইতস্তত ঘোরাফেরা করবে। তাদের চেহারা চাঁদের মতো উজ্জ্বল ও কাচের মতো স্বচ্ছ হবে। তাছাড়া কাফের মুশরিকদের অল্প বয়স্ক বালক বালিকাগণ বেহেশতীদের খিদমতের জন্য সর্বদা নিয়োজিত থাকবে। প্রত্যেক বেহেশতি পুরুষকে আপন আপন স্ত্রী ছাড়াও ৭০ জন করে হুর প্রদান করা হবে। তারা এতই সুন্দরী ও লাবণ্যময়ী হবে যে ৭০ পর্দা কাপড়ের ভিতর হতেও তাদের রূপ বিজলির মতো ফুটে বের হবে। তাদের চেহারা এমন স্বচ্ছ হবে যে তার দ্বারা আয়নার কাজ চলবে। হুরদের প্রশংসা সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন মাজিদে ঘোষণা করেছেন, বেহেশতীগণকে পুরস্কার স্বরূপ এমন অপরূপা সুন্দরী হুরগণ দান করা হবে যাদেরকে কখনো কোনো মানব বা জিন স্পর্শ করেনি, অথবা প্রত্যেক হুর এমন কুমারী হবে যে তারা তৎপূর্বে অন্য কোনো পুরুষের সংস্পর্শ লাভ করেনি এবং আপন আপন নির্দিষ্ট পুরুষ ব্যতীত অন্য কারো দিকে ফিরেও তাকাবে না। হুরদের রূপ লাবণ্য সম্বন্ধে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের হুরগণ এত অধিক সুন্দরী হবে যে তাদের চেহারা, বক্ষস্থল, হাঁটু প্রভৃতির তাদের স্বামীগণ স্বীয় অবয়ব সম্পূর্ণ সুস্পষ্ট রূপে দেখতে পাবে। যদি কোনো হুরের হাতের সামান্য অংশ আকাশ হতে দুনিয়ার দিকে বের করে ধরা হতো তবে তার উজ্জ্বলতায় সমগ্র পৃথিবী আলোকিত হয়ে যেত। হাদিস শরীফে বর্ণিত আছে, বেহেশতে এক প্রকার ফল হবে, বেহেশতীগণ যখন তা ভাঙবে তখন তা থেকে বিবিধ মূল্যবান বস্ত্রালঙ্কারে সজ্জিত অপূর্ব সুন্দরী কুমারী যুবতী বের হয়ে এসে সেই বেহেশতীর সেবায় আত্মনিয়োগ করবে। হাদিস শরীফে আরও বর্ণিত আছে যে বেহেশতীগণ বেহেশতের অপরূপ শোভা সৌন্দর্য দর্শনে অবাক হয়ে একই দিকে ৭০,০০০ বছর নিষ্পালক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। তারপর একটি হুর এসে তার কাঁধের উপরে হাত রাখলে সে চমকিত হয়ে তার দিকে ফিরে তাকিয়ে এক অতুলনীয় সুন্দরী রমণীগণ দেখতে পাবে। সে এতই সুন্দরী হবে যে তার শরীরের ভিতর দিয়ে সে স্বীয় অবয়ব দেখতে পাবে। তার পরিধানের অলঙ্কারের একটি ক্ষুদ্র মতিও এরূপ উজ্জ্বল হবে যে উহার দ্বারা দুনিয়া আলোকিত হয়ে যেতে পারত। হুরটি এসে তাকে সালাম করবে। সে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করবে, তুমি কে? সে উত্তর করবে, আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমে আপনাকে যে হুর দানের ওয়াদা করেছিলেন আমি সেই হুরদের একজন। আপনার খিদমত ও সন্তুষ্টি বিধানই আমার একমাত্র কাজ। জান্নাতীগণ জান্নাতের মধ্যে ৩ প্রকারের সুর ও সঙ্গীত ধ্বনি শুনতে পাবে, যথা প্রত্যেক বেহেশতীর গৃহের সম্মুখে তুবা নামক একটি গাছ থাকবে। এ গাছের শাখায় বায়ু প্রবাহের আঘাত লেগে তার এক প্রকার সুমধুর আওয়াজ নির্গত হবে। সেরূপ সুমধুর আওয়াজ দুনিয়ার কোন কর্ণ কখনো শ্রবণ করেনি। প্রত্যেক হুর স্বীয় স্বামীকে সুমধুর স্বরে গান গিয়ে শোনাবে। আল্লাহ পাকের দিদারের সময় হযরত ইসরাফিল ফেরেশতা হযরত দাউদ আলাইহিস সালাম উভয়ে একত্রে মিলিত কণ্ঠে সুমধুর স্বরে আল্লাহ পাকের প্রশংসামূলক গান গেয়ে শোনাবেন। শ্রোতাগণ সে সুমধুর সঙ্গীত শ্রবণ করে আনন্দে আত্মহারা হয়ে যাবে। এ সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত আছে, জান্নাতের হুরগণ সমবেত কণ্ঠে এমন সুমধুর স্বরে গান গাইবে যে সেরূপ সুর ও স্বর দুনিয়াতে কেউ কোনোদিন শ্রবণ করেনি। তাদের গানের বিষয়বস্তু হবে, আমরা চিরস্থায়ী, আমাদের কখনো মৃত্যু নেই, আমরা চিরকুমার চিরকুমারী, আমাদের যৌবন কখনো ভাটা পড়বে না, আমরা চিরসুখী, আমাদের সুখের কখনো ইতি হবে না, আমরা চিরদিন সন্তুষ্ট থাকব, আমাদের সন্তুষ্টির কখনো অবসান হবে না।